মিছিলে অংশগ্রহণ করেছেন তাদেরকে পটুয়াখালী জেলা যুবদল ও পৌর যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই গরমের ভিতরে যারা কষ্ট করে আনন্দ মিছিল অংশগ্রহণ করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। তবে আজকে এই আনন্দ মিছিলে যারা স্বতঃস্ফূর্তভাবে এবং শৃঙ্খলাভাবে মিছিলটি অংশগ্রহণ করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। বন্ধুরা আমার আমি বেশি কিছু বলবো না, এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে, তাদেরকে কিছু বলার জন্য সংক্ষিপ্ত বক্তব্য আমার শেষ করছি। এখন বক্তব্য রাখবেন পটুয়াখালী জেলা যুব দলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ নুরুল আমিন লিটন গাজী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল পটুয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের আনন্দ মিছিল বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি নবনির্বাচিত নির্বাহী কমিটি সভাপতি আব্দুল মুনাইম মোল্লা, সাধারণ সম্পাদক নেতৃত্বে যে 151 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষিত হয়েছে, সেই উপলক্ষে আজকে জেলা যুব দলের আনন্দ মিছিল। আজকে এই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন আমি পটুয়াখালী জেলা যুব দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রিয় সাথী বন্ধুগণ, আমি শুধু এতটুকু বলবো, আমাদের তারেক রহমান এই বাংলাদেশের দীর্ঘ 17টি বছর পরে বিএনপি ক্ষমতা এসেছে, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, উনি কি বলতে চাচ্ছেন, উনি কি বোঝাতে চাচ্ছেন আমরা তো সকলে অবগত আছি। বিশেষ করে যুবদলের ক্ষেত্রে উনি সন্ত্রাসী পছন্দ করে না, চাঁদাবাজি পছন্দ করে না, দখলদারিত্ব পছন্দ করে না। আমরা যারা যুবদল করি আমরা সকলে এই সব থেকে মুক্ত থাকবো এবং কেন্দ্রীয় যুবদলের আব্দুল মোমেন মুন্না ভাই এবং আস্থা রেখে আমরা তাদের শিক্ষা করবো এই আশা থেকে আমি অবগত করি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উন্নয়নের নেতৃত্বে বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়েছে। সেই নবগঠিত কর্ম কমিটিকে আমরা শুভেচ্ছা ও স্বাগত মিছিল, তাদের সম্মানে স্বাগত মিছিল করলাম, শুভেচ্ছা মিছিল করলাম। আপনারা অনেক কষ্ট করে দূর-দূরান্ত থেকে আমাদের যুবদলের নেতৃবৃন্দ আমাদের কিছু সহযোগিতা করছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, গত 20 বছর আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি এই নেতৃত্বে। তখন কিন্তু জাতীয়তাবাদী যুবদলে এত নেতা তৈরি হয়েছিল না। আমরা মিছিলের সময় নেতা কর্মী খুঁজে পাই নাই। 5 তারিখের পর পটুয়াখালী জেলা সারা বাংলাদেশে যুবদলের ছাত্রদলের নেতা কর্মীর অভাব হয় না। আমরা সংগ্রাম করেছি, সামনের শরীরে ফসল মিছিল করেছি, পিকেটিং করেছি, অবরোধ করেছি। আমরাই অনেক সময় সামনে যেতে পারি না। নবগঠিত দিনে আজকে কমিটির ক্ষেত্রেও যে একই অবস্থা হয়েছে। অতএব আমাদের জেলার নেতৃবৃন্দের কাছে দাবি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে দাবি, আমরা যা রাজপথে শক্তি করেছি, যা যুবদলে অত্যন্ত ভূমিকা রেখেছি, লক্ষ্য রেখে আমরা যারা রাজনৈতিক কর্মী হিসেবে, রাজনৈতিক কর্মী হিসাবে, রাজপথের নেতা হিসেবে বসেছিলাম, তাদের দিক লক্ষ্য রেখে আপনারা আগামী কমিটি নির্বাচিত করবেন, এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। দেশ নেত্রী খালেদা জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, উন্নয়ন পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত সমাপ্ত বক্তব্য রাখবেন জনাব অ্যাডভোকেট নুরুল আমিন রেজা, সাবেক সহ সভাপতি জেলা যুবদল পটুয়াখালী।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দ শুভেচ্ছা মিছিলে আপনারা অংশগ্রহণ করায় পটুয়াখালী জেলা যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রিয় সাথী ও বন্ধুগণ, বাংলাদেশের প্রিয় নেতা জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি সংগ্রামী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইকে পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ায় আমরা পটুয়াখালী জেলা যুবদলের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটিকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা শাখা জনাব মনিরুল ইসলাম লিটনের নেতৃত্বে এই দীর্ঘ 18 বছর আমরা রাজপথে তীব্র সংগ্রাম করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। কিন্তু আজকে দেখতে পাচ্ছি পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটি পাওয়ার উদ্দেশ্যে যে সকল নেতৃবৃন্দ তারা মাঠে নেমেছেন, তারা আমাদের দলের ভাই, কিন্তু রাজপথে তাদের অনেক সক্রিয় ভূমিকা ছিল না। সক্রিয় ভূমিকা না থাকা সত্ত্বেও আপনারা রাজপথে আজকে আন্দোলনে কমিটি পাওয়ার জন্য সংগ্রাম করছেন, নেতৃত্বে আসার জন্য আপনারা লড়ছেন। কিন্তু বলতে চাই আজকে এই 17 বছর আপনাদের পটুয়াখালীর মাটিতে কি ভূমিকা ছিল, কয়টা প্রোগ্রাম আপনারা করেছেন, কোন আন্দোলন সংগ্রাম আপনারা করেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা ভিডিও ফুটেজ আপনারা দেখাতে পারবেন না। কিন্তু আমরা রাতে অন্ধকারে ওই রাজপথে, আমরা চৌরাস্তায়, আমরা বিভিন্ন প্রান্তে সড়ক অবরোধ করেছি, আপনারা ছিলেন না। আজকে মোনায়েম মুন্না নুরুল ইসলাম নয়ন ভাইকে বলতে চাই, পটুয়াখালী জেলায় যদি আপনারা কমিটি দেন তাহলে অন্তত আপনারা পিসিবিআর থেকে কমিটি দেবেন। যারা রাজপথে ছিল তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন। পটুয়াখালীর মাটিতে কমিটি পাই, আমরা পটুয়াখালী জেলা যুবদল কখনো তা মেনে নেব না, মেনে নেব না। একই সাথে আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি যখন যে নির্দেশনা দেবেন আমরা মাথা নত করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী তা মেনে নেবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলার অত্যন্ত প্রহরী, মানুষের নয়নের মণি, যুবরত্ন মনিরুল ইসলাম লিটন শৃঙ্খলার মাধ্যমে এই যুবদল প্রতিষ্ঠা করেছেন, পরিচালনা করেছেন। আমাদের মধ্যে কোনো মাদক ব্যবসায়ী নাই, আমাদের মধ্যে কোনো নারী নির্যাতনকারী নাই, আমাদের মধ্যে কোনো চোর টাকা পট্টরের স্থান নাই। আমরা আশা করি আগামী দিনে লিটন ভাইয়ের মতন পরিচ্ছন্ন নেতা এই পটুয়াখালীতে তৈরি হবে, এই যুবদল নেতৃত্ব দেবে, এই আশাবাদ ব্যক্ত করি। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব সরকার কর্তৃক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ছোটনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, মনিরুল ইসলাম লিটন ভাই জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হক, জিয়াউর রহমান অমর হক, তারেক রহমান জিন্দাবাদ, মুন্না নয়ন পরিষদ, সবার সেরা পরিষদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।